हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 8। विवर्ति क्वचिदायुक्त पीठो कोत्मानोपादुकम् बाहुक्षेपं च कुरुते स्वान्नं च प्रीतिमावहम्। शब्दरे বলা হচ্ছে বিভর্তি শ্রীকৃষ্ণ কোন বস্তু উঠাতে যেন অক্ষম হয়ে দাঁড়িয়ে থাকতেন। শ্রীকৃষ্ণ কোন বস্তু উঠাতে যেন অক্ষম হয়ে দাঁড়িয়ে থাকতেন। কচ্চিৎ কখনো কখনো আজ্ঞপ্ত আদিষ্ট হয়ে পৃথক উন্মান কাঠের পিঁড়ি এবং মাপার জন্য কাঠের পাত্র পাদুকম পাদুকা বহু ক্ষেপম চ হাত তুলে পরাক্রম প্রদর্শন করে কুরুতে করেন স্বানম চ তার আত্মীয় স্বজন গোপীগণ এবং অন্যান্য অন্তরঙ্গ বন্ধুদের প্রীতম আনন্দ আবহন উৎপাদন করে। অনুবাদ। কখনো কখনো মা যশোদা এবং তার সখীরা কৃষ্ণকে বলতেন, এটা তিনি, এটা যিনি, এটা নিয়ে এসো অথবা ওটা নিয়ে আসো। কখনো কখনো তারা তাকে কাঠের পিঁড়ি, পাদুকা অথবা ধান মাপার কাঠের পাত্র নিয়ে আসতে বলতেন। মায়ের দ্বারা এইভাবে অদৃষ্ট হয়ে কৃষ্ণ তা আনার চেষ্টা করতেন। কখনো কখনো তিনি যেন তা উঠাতে অক্ষম, এইভাবে তিনি তা ছুঁয়ে সেখানে দাঁড়িয়ে থাকতেন। কখনো আবার তার আত্মীয় বর্গের হর্ষ উৎপাদন করার জন্যে তার হাত তুলে বিক্রম প্রকাশ করতেন। এখানে বিশেষ করে অষ্টম অধ্যায়ের অনুবাদ সম্পূর্ণ হলো। এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান কিভাবে মা যশোদার কাছে লীলা করতেন, মায়েদের আদেশ পালন করতেন এবং মায়েরা কখন কিভাবে কৃষ্ণকে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো বলতেন। এখনো কখনো 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 তারা তাকে কাঠের পিঁড়ি আনার জন্য বলতেন, পাদুকা আনার জন্য বলতেন, ধান মাপার কাঠের পাত্র নিয়ে আসার জন্য বলতেন। মায়ের দ্বারা এইভাবে অদৃষ্ট হয়ে কৃষ্ণ তা আনার চেষ্টা করতেন, কিন্তু কখনো উঠাতে পারতেন, কখন পারতেন না, এই প্রদর্শন করতেন। এইভাবে তিনি তা ছুঁয়ে সেখানে দাঁড়িয়ে থাকতেন, উঠাতে পারতেন না। কখনো আবার তারা আত্মবর্গকে আনন্দ প্রদান করার জন্য ভগবান বিক্রম প্রদর্শন করতেন, শক্তি বিক্রম প্রকাশ করতেন। সুতরাং ভগবান এই অপূর্ব লীলা ভাগবতমে আমরা শুনতে পাচ্ছি, যেটাই ভাগবতম ভগবান লীলায় পূর্ণ অমল পুরাণ। তার জন্য ভাগবতকে বিশেষ করে আমাদের অভ্যাস করতে হবে, ভাগবত পড়তে হবে। যদি আমরা ভাগবত না পড়ি তাহলে কি হবে, আমরা জানতে পারবো না। কি করে জানবো যে পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। যদি আমরা অভ্যাস করি, ভাগবত ভগবানের কৃপা হবে আমাদের উপর। যখন ভাগবত ভগবানের কৃপা হবে তখন কি হবে, আমাদের সার্বিক মঙ্গল হবে। আর
উনার কৃপার ফলে আমরা প্রত্যেক দিন সেই পড়ার সুযোগ পাবো কিংবা শ্রবণ করার সুযোগ পাবো, যদি আমাদের অভ্যাস থাকে। তার জন্য দেখুন, ভগবান কৃপা করছেন, কিন্তু আমরা নিতে পারছি না। কেন? আমাদের সেই শক্তি নেই, সাধনা নেই, তপস্যা নেই। যেদিন আমরা সাধনা তপস্যা করব, সেই দিন আমাদের শক্তি বৃদ্ধি হবে। আর শক্তি বৃদ্ধি যখন হবে, তখন ভগবানকে আমরা অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, তার জন্য ভগবান কৃপা করে সংসারে এত কিছু দিয়েছেন, তাকে অনুভব করার জন্য। আর যখন আমরা ভক্তির অনুকূল ভাব অভ্যাস করব, আমরা তাকে অনুভব করতে পারবো। আর ভক্তির প্রতিকূল ভাব যখন বর্জন করব, তাকে অনুভব করতে পারবো। হ্যাঁ, জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নির্ণয় করাকে জ্ঞান বলা হয়। এই জড় চেতন যারা যেটা আছে সেটাকে বর্জন করার জন্য আমাদের তপস্যা করতে হবে। আর যে অনুকূল ভাব আছে, চিন্ময় ভাব, চিন্ময় গ্রন্থ, চিন্ময় কথা, চিন্ময়, সেগুলো অভ্যাস করে নিতে হবে আমাদের। যখন আমরা অভ্যাস করব, ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন। কেন? ভগবান বলেছেন অবশ্য রাখিবে শরণাগত বলা হয়েছে। ভগবান নিজে বলেছেন গীতাতে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। একমাত্র ভগবান চরণে আমরা যখন শরণ নেব, ভগবান আমাদের সর্বাবস্থায় রক্ষা করবেন, এর কোনো সন্দেহ নেই। কেন? ভগবান সংসার সবাইকে কৃপা করছেন, আমাদেরও কৃপা করছেন। যারা ভগবানের ডাকছেন তাদেরও কৃপা করছেন, কিন্তু তারা অজ্ঞানী বলে তারা অনুভব করতে পারে না। কিন্তু প্রতি মুহূর্তে ভগবান লীলাবিলাস করছেন, প্রতি মুহূর্তে ভগবান আমাদের ইঙ্গিত দিচ্ছেন, প্রতি মুহূর্তে ভগবান আমাদেরকে সেই জ্ঞান প্রদান করছেন। কিন্তু আমরা বুঝতে পারছি না বলে আমরা অজ্ঞানী। কেন বুঝতে পারছি না? আমরা ভগবান অনুশাসন পালন করছি না। ভগবান যেটা যেটা বলেছেন করার জন্য আমরা সেটা করছি না। তার জন্য আমাদের চিন্ময় জ্ঞান আমরা অনুভব করতে পারছি না, আমাদের প্রবেশ করছি না। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। এই হৃদয় কি করে প্রকাশ হবে? যখন আমরা ভগবানের অনুশাসন পালন করব। অনুশাসনকে পালন করলে ভগবানের কৃপা অবশ্যই আমরা পাবো। আপনারা একবার অনুশাসন পালন করুন, তাহলে দেখবেন যে ভগবান কিভাবে অনুভব করছেন। এখানে প্রশ্ন আসতে, অনুশাসন আবার কি? অনুশাসন ধর্মতম সাক্ষাৎ ভগবত পণ্ডিতম। ভগবান যে শাস্ত্র দিয়েছেন, ভগবান যে অনুশাসন দিয়েছেন, সেই অনুশাসনকে আমাদের কি করতে, কাঁটায় কাঁটায় পালন করতে হবে। যদি পালন করি তাহলে কি হবে? আমাদের সার্বিক মঙ্গল হবে, আর আমরা শান্তি পাবো। অবশেষে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান রাতের চরণে আমি প্রার্থনা করছি, সবাই যাতে আনন্দে থাকো। সর্বন্ত সুখিন সর্বে শান্তি রামায় হরে ভদ্রাণী পশ্যন্তু মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। जय श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवत गीता अथात की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से कोशे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि।